হ্যাঁ না, কতদিন পর তোমার মুখে আমার নামটা শুনছি। বিশ্বাস করো, আগে যখন তুমি সারাক্ষণ হেনা 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 করতো, আমার অনেক বিরক্ত লাগতো। তো প্রথমবার তোমার মুখে আমার নামটা শুনলাম, আমার অনেক শান্তি লাগছে। আচ্ছা, তোমার শরীরের এখন কি অবস্থা? আমার শরীরের অবস্থা তোমার জানার দরকার নেই। আমার কোনো ব্যক্তিগত কথা আমি তোমারে বলতে চাই না। এখন তো তুমি ঘরেও আসো না, হঠাৎ কি মনে করে ঘরে আসো? তোমার মনে আছে ওই দিন আগে তুমি, শ্বশুর আব্বা, আমার আম্মাই মিলে আমার সারপ্রাইজ দিছিলা? আমিও তোমার সারপ্রাইজ দিতে আইছি। কি সারপ্রাইজ? তুমি যেটা চাইছিলা আমি সেটাই করতেছি, সেটাই হইতাছে। দেখো, এত ভনিতা করো না। আমি কি চাইছিলাম, কি হইতাছে? তুমি চাইছিলে না আমি বিদেশ চলে যাই। আমি তোমার অনেক ভালোবাসছি, ভালোবাসার কারণে বিদেশ যাইতেও পারিনি। এয়ারপোর্ট থেকে তোমার কাছে চলে আসছি। আমি জানি তুমি অনেক মন খারাপ করছিলা। আমি বিদেশ যাইতে পারলে তুমি অনেক খুশি হইতা। তোমার খুশি করানোর ব্যবস্থা করে ফেলাইছি। আমি বিদেশ চলে যেতেছি। কি কইতাছো তুমি এসব? বিদেশ চলে দেখতেছো মানে? হ্যাঁ, বিদেশ চলে যেতেছি। তোমার জানাই নেই, এতদিন ভিসা পাসপোর্ট এগুলো রেডি করতেছি। আমার এক বন্ধু মালয়েশিয়া থাকে, সেই আমার ভিসা দিতেছে। আপাতত ভিসার জন্য কোনো টাকা লাগতেছে না। আমার বন্ধু কইছে ওখানে গিয়া কাজ করে শোধ করে দিলেই হইব। তুমি তো আমার কইয়ে দিছিলা আমি যদি তোমার আব্বার টাকাগুলো ফেরত দিতে না পারি তাহলে তুমি আমার সাথে সংসার করবা না। আমি তোমারে ভালোবাসি, হ্যাঁ না? তুমি আমার লগে সংসার করবা না এটা তো হইতে পারে না। তাছাড়া আমি তোমার শাড়ি গহনা দিতে পারি নাই, ভালো মন্দ খাওয়াইতে পারি নাই, এটা নিয়ে তোমার তো আফসোস। বিদেশে থাকলে তোমার আব্বার টাকা শোধ করতে পারবো না, তোমার সকাল রাত এই শাড়ি গহনা কিছুই দিতে পারবো না। সেই জন্য বিদেশে চলে যেতেছি। 2 দিন পরে আমার ফ্লাইট। খুশির খবর তো তাই 2টা দিন আগে দিলাম। আশা করি তুমি খুব খুশি হয়েছ। কান্নাকাটি করো না আম্মা, আমার সকাল 6টায় ফ্লাইট। আমার জন্য দোয়া করো যেন আমি ভালো থাকি, সুস্থ থাকি। বাবারে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোর মনের আশা পূরণ করুক। যেখানে যাইতেছিস সহি সালামতে যা। আর আমার বুকের মানিক, আমার 7,000 ধন, আমার কাছে সহি সালামতে ফিরে আয় বাবা। হ্যাঁ না, আমি তোমার অনেক ভালোবাসি। আমি জানতাম আমার এই অতিরিক্ত ভালোবাসায় তুমি বিরক্ত হইতা, কিন্তু তুমি কি জানো আমি তোমার কেন এত ভালোবাসি? কেন? কারণ আমার আব্বা আমার আম্মার অনেক ভালোবাসতো। আমার আব্বা আমারে কইছিল, দেখ একটা মেয়ে যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে আসে তখন বাবা মা আত্মীয় স্বজন সবাই সাইডে আসে। সেই মেয়ে শ্বশুর বাড়িতে এসে যদি শ্বশুর শাশুড়ি ভালোবাসা না পায় তাতে সমস্যা নেই, এমনকি শ্বশুর বাড়ির লোকজনও যদি কেউ ভালো না বাসে তাও কোনো সমস্যা নেই। কিন্তু ওই মেয়েটার স্বামী যদি তারে ভালোবাসে তাহলে ওই মেয়েটা শান্তিতে থাকে। একটা মেয়ে বাবা মা সবাই সাইরা স্বামীর বাড়িতে আসে। একটা স্বামীর উচিত তার বউরে আদর দিয়া, ভালোবাসা দিয়া, যত্ন দিয়া সারা জীবন বুকে আগলায় রাখা, তার কাজে সাহায্য করা। এই জন্য তুমি যেই কাজ করতা আমি সব কাজে সাহায্য করতাম। একজন স্ত্রী যদি হাসি মুখে তার স্বামীর দিকে তাকায় তাহলে ওই স্বামীর মন ভালো হয়। তাছাড়া স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, মিল মহব্বত থাকলে সংসারে রহমত হয়, সুখ শান্তি। সুখে থাকতে অনেক বেশি টাকা পয়সা লাগে না। এই যে আমার 2 ভাবি, তাদের স্বামী বিদেশ থাকে, তাদের জন্য মাসে মাসে টাকা পয়সা স্বর্ণ গহনা পাঠায়। কিন্তু আমি ভাবিতে জিজ্ঞেস করতে চাই, ভাইয়ারা যে তোমাদের কাছে এই মাসে মাসে স্বর্ণ গহনা টাকা পয়সা পাঠায়, এটা নিয়ে কি তোমরা সুখী? ভাইরে, আজকে একটা সত্যি কথা কই, আমিও ভাবের মতো মনে করতাম আমার স্বামী বিদেশে গেলে আমি মনে হয় অনেক সুখে থাকবো, শান্তিতে থাকবো। কিন্তু আমার স্বামী বিদেশে যাওয়ার পর আমি বুঝতে পারছি স্বামীর টাকা না, স্বামী হইতেছে আসলে প্রকৃত সুখ। স্বামীর ভালোবাসা, আদর, যত্ন কোটি টাকা দিয়েও পাওয়া যায় না। স্বামী যে মাথার উপর কত বড় ছায়া, এটা কোনো বটবৃক্ষ দিতে পারবো না। আমার স্বামী বিদেশ থাকে, আমার জীবনে হাসি কান্না সুখ দুঃখ কত কিছু হইতাছে, আমি কাউকে কইতে পারি না। শাশুড়ি কইলে শাশুড়ি গালি গালাজ করে। বিশ্বাস করো, একটা মেয়ের জীবনের তার স্বামী হচ্ছে তার পরম বন্ধু, সবচেয়ে আপন জন। এই যে মাঝে মধ্যে যখন রাতে আমার ঘুম ভেঙে যায়, পাশে তাকায় দেখি সে আমার পাশে নাই, তখন চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, কইতে ইচ্ছা করে ফোন করে, তুমি চলে আসো, আমার কিচ্ছু লাগবো না, টাকা পয়সা সোনা দানে কিচ্ছু লাগবো না। আমি আমার 2 ভাবিরে বিভিন্ন জায়গায় গিয়ে কষ্ট পাইতে দেখছি, কাঁদতে দেখছি, আমি নিজ চোখে দেখছি। তখনই আমি ভেবে ফেলাইছি আমি যেদিন বিয়ে করব আমার বউরে রেখে দূরে কোথাও যাব না, আমি আমার বউয়ের কাছে থাকবো, তারা মন ভরে ভালোবাসবো। তুমি আমার বিদেশে পাঠাইতে চাইছিলে, বিশ্বাস করো আমি বিদেশে চলে যেতাম। আমি বিমানে বসার পর দেখলাম পাশে সিটে বসে এক ভাই কান্নাকাটি করতেছে। আমি তারে জিজ্ঞেস করলাম, ভাই কি হয়েছে, আপনি কান্নাকাটি করতেছেন কেন? সে আমারে কইলো 10 বছর বিদেশ কইরা বাড়িতে টাকা পাঠাইছে, কিন্তু বাড়িতে ছুটিতে এসে দেখি আমার বউ আর বাড়িতে নাই, অন্য জায়গায় চলে গেছে।
আর এই কথা শুনে আমার বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠছে। আমি বিদেশে গিয়া টাকা পয়সা স্বর্ণ গহনা ইনকাম করে কি করব? আমি তো তোমার ভালোবাসি। হ্যাঁ না, তুমি যদি একটা দুষ্ট লোকের চক্করে পড়া আমার ছাইরে আমার সংসার ছেড়ে চলে যাও, তাহলে তো আমি বাঁচবো না। সেই জন্য আমি ফিরে চলে এসেছি। আমি তোমার বেশি বেশি ভালোবাসলে তুমি বিরক্ত হও, সেই জন্য তোমার থেকে দূরে দূরে থাকছি। যাই হোক, তুমি চাইছো আমি বিদেশ চলে যাই, আমি বিদেশ চলে যাইতেছি। তোমার টাকা পয়সা স্বর্ণ গহনা যা যা লাগে আমি সব পাঠাবো। শুধু একটাই অনুরোধ, আমারে ছাইরা আমার সংসার ছাইরা কোনোদিন যায়ও না। হ্যাঁ না, আমি দূর থেকে তোমারে ভালোবাসা যাব। তোমার যখন যা দরকার আমারে বলবা, আমি পাঠাই দিব। আসি, ভালো থেকো। না, তুমি বিদেশ যেতে পারবা না। তুমি দেশে থাকবা, আমার কাছে থাকবা, আমারে ভালোবাসবা। তুমি যে এতদিন আমার কাছ থেকে দূরে দূরে আছিলা, আমি বুঝছি তোমার ভালোবাসা আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আমার স্বর্ণ গহনা টাকা পয়সা কোনো কিচ্ছুর দরকার নাই, আমার শুধু তোমারে লাগবো। তুমি আগে আমার যেরকম ভালোবাসতে, সেই ভালোবাসাটা লাগবো। তোমার ভালোবাসা যদি আমার লগে থাকে না, আমি না খেয়ে থাকতে পারো, আমি গাছতলায় থাকতে পারো। আর যদি তোমার ভালোবাসা আমার লগে না থাকে, তোমার ছায়া আমার মাথার উপর না থাকে, আমি থাকতে পারো না। আমার আব্বা তোমার কাছ থেকে যে টাকাগুলো পাইবো, দরকার হয় আমি আমার শরীরের সমস্ত রক্ত বিক্রি করে আমার আব্বার টাকা দিয়ে দিব। তারপর আমি তোমার আমার কাছ থেকে দূরে যেতে দিব না। তুমি আমার কাছেই থাকবা, আমার কাছে থাকবা।